হ্যালো বন্ধুরা, আজকে আমি ট্রেডিংয়ে শিখলাম যে ইগো হার্ট হলে আপনার কত ক্ষতি হইতে পারে। তো আজকে আমি নিফটি ফিফটিতে, যেহেতু আমার কালকের 150 স্লট কিনা ছিল, তো আজকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমার 7,000 টাকা লস হয়। আমি লগে লগে সেখান থেকে এক্সিট করি এবং তারপরে একটা পুট অপশন বাই করে লগে লগে আমি 300 টাকার প্রফিট করি। আমি 7,000 টাকা লস উঠিয়েও 300 টাকার প্রফিট করি। কিন্তু তারপরে আমি একটা ট্রেড নেই যেখানে আমার 300 টাকা লস হয় এবং পরবর্তী 2,000 টাকা লস হয়। তারপরে আমি মোটামুটি কল অপশনে বাই করলাম। বাই করার পর আমার ইগো হার্ট হয়ে গেল যে আমার এখান থেকে বেশি পরিমাণে প্রফিট লাগবে, আর লস হলেও বেশি হোক, আমার কোনো অসুবিধা নেই। তো মার্কেট ডাউন হতে হতে 10,000 অবধি আমি লসে চলে গেলাম। তারপর আচমকা মার্কেট উঠেও 2,000 টাকা প্রফিট আসলো, কিন্তু আমি এক্সিট করলাম না। আমার ইগো হার্ট হয়েছে। আমার যদি 10,000 টাকা লস নিয়েছি, তবে মিনিমাম 10,000 টাকার আমার প্রফিট লাগবে। তো এই কনফিডেন্সে আমি এক্সিট করলাম না। কিন্তু পরবর্তীতে দিন শেষে যখন আমি দেখলাম যে আমার 18,700 টাকা লস, তখন আমার মাথায় কাম করছে যে ইগো হার্ট হলে কতখানি ক্ষতি হইতে পারে। যেহেতু আমি 30,000 টাকার ট্রেড নিছি, তো সেখানে আমার 18,700 টাকার লস। তো আমি বাকি 12,000 টাকা দেখি, এই 18,000 টাকা বানাইতে আমার কত দিন লাগবো। এখানেই যদি আমি 2,000 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে গেতাম, আমার 20,000 টাকার প্রফিট এসে থাকতো। কারণ আমার 18,000 লস হইতো না, 2,000 প্রফিটে থাকতো আমার। তখন হয়তো 32,000 টাকা, এই 32,000 দিয়ে পরবর্তী ট্রেডে আমার আরও প্রফিট হইতো।